আজকে ছিল বর্মশাইয়ের বার্থডে, আর এদিকে বাড়িতে সেরকম কিছু ছিল না। বার্থডে বলে কথা, স্পেশাল কিছু না বানালে হয়? তাই দেখো বাড়িতে ক পিস মাছ ছিল, সেই 4 পিস মাছটা না প্রথমে সেদ্ধ করে নিয়েছি। ভাবলাম একটু চিলি পিস বানানো যাক। সেদ্ধ করে নেওয়ার পর দেখো মাছটা থেকে মানে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর যেরকম হয় চিলি পিস আর কি, মানে আমি এখানে কর্নফ্লাওয়ার দিইনি, কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেগুলোকে ভেজে নিয়েছিলাম, আর সাদা তেল দিয়ে ভেজেছিলাম, ঠিক আছে। আর দেখো কড়াইয়ে দেখো আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে রসুন ফোড়নটা দেওয়ার পর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে ভেজে নিয়েছি। আর সেখানে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা, আর একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য সামান্য বেসন, ঠিক আছে। মানে বেসনটা দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে, যাতে এই গ্রেভিটা একটু ঘন হয়। আর দিয়েছিলাম সস, যেরকম সেসব সস দেওয়া হচ্ছে, সোয়া সস চিলি সস, যেহেতু চিলি চিকেন তো চিলি সস তো দিতেই হবে। কর্নফ্লাওয়ার না দিলেও না, বেসন দিয়ে করলে এটা খেতে খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর বানিয়েছিলাম একটু ফ্রাইড রাইস। তো তার জন্য দেখো প্রথমে আমি কাজু কিশমিশগুলোকে একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে যে সমস্ত সবজি হয় আর কি, তারপরে সাদা তেলের উপর গরম মশলা দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম নুন, একটু সামান্য পরিমাণে স্বাদ মতন মটরশুঁটি, আর দিয়েছিলাম একটু চিনি। তারপরে দেখো যে ভাতটা করে রেখেছিলাম, সে ভাতটা দিয়ে সবজিগুলোকে মাখিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর এদিকে একটু বড়া ভেজেছিলাম। জন্মদিন বলে কথা, বড়া না ভাজলে তো হয় না। আর এদিকে ছিল তোমার বার্থডের মেনু। চলো বাই।